নমস্কার, উড়ান প্রস্তুতি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভেন্দু মণ্ডল, এমএসসি বিএড ডিএলএড এবং সিটেট পেপার 1 পেপার 2 কোয়ালিফাই করেছি, এস্টেট ওয়েস্ট বেঙ্গল টেট কোয়ালিফাই করেছি। এই চ্যানেল মূলত সিটেট, এস্টেট এবং আপার প্রাইমারি অ্যাসপিরেন্টদের জন্যই ডেডিকেটেড। তো চলুন আজকে আমরা ডিসকাস করব আপার প্রাইমারির সিলেবাস সম্বন্ধে। সিলেবাস শুরু করার আগে বলে রাখি, এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সাম প্যাটার্ন, কে কে বসতে পাবেন না পাবেন, সমস্ত তথ্য নিয়ে এর আগের ভিডিওতে আমরা ডিসকাশন করেছি। আপনারা চাইলে আই ট্যাবে গিয়ে দেখে নিতে পারেন অথবা ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল, সেখানে যেও দেখে নিতে পারেন। আসুন আজকে আমরা ডিসকাস করব আপার প্রাইমারির সিলেবাস সম্বন্ধে। সিলেবাসে আপনারা আগের দিনই দেখেছেন যে দুটো পার্ট হয়। একটা হচ্ছে যে ম্যাথ সায়েন্সদের জন্য, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের জন্য। আরেকটা পার্ট হয় যারা মূলত আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের জন্য, যেটাকে বলা হয় সোশ্যাল সায়েন্স। ঠিক আছে, আর এটাকে বলা হয় ম্যাথ অ্যান্ড সায়েন্স। ঠিক আছে, এই দুটো পার্ট হচ্ছে আলাদা আলাদা, কিন্তু এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটা ভাগ আছে, এই তিনটা কিন্তু সকলের জন্যই এক। এরপর আসছে গণিত বিজ্ঞানের জন্য আলাদা এবং সমাজবিদ্যার জন্য আলাদা। তাহলে বলি, মোট হয় 150 নম্বরের প্রশ্ন, যেখানে 30টা প্রশ্ন আসবে আপনার শিশু বিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞান, যেটা সিডিপি এডুকেশনের টপিক, সেখান থেকে। প্রথম ভাষা বাংলা থেকে 30টা, যার মধ্যে ভাগ থাকবে 15+15। সেই সমস্ত ডিসকাশন আমি পরে আসছি। 15 হচ্ছে বিষয় ভিত্তিক, মানে বাংলা থেকে আসবে, এবং 15 হচ্ছে সেই বিষয়েরই প্যাডাগজি রিলেটেড। পুরোটাই একদম সিটেট পেপার 2 এর যা সিলেবাস রয়েছে তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নেক্সট হচ্ছে ইংরেজিতে আপনারা 15 এবং 15 সেম ভাগ দেখতে পাবেন। 15 নাম্বার হচ্ছে ইংরেজি বিষয় ভিত্তিক এবং 15 নাম্বার হচ্ছে তার পেডাগজি ভিত্তিক। এরপর রয়েছে গণিত বিজ্ঞান, সেখানেও আপনারা মোটামুটি 40 নাম্বার আপনারা বিষয় ভিত্তিক দেখতে পাবেন, এবং বাড়তি যে 20 নাম্বার রয়েছে সেটা আপনারা পেডাগজিক্যাল নলেজ দেখতে পাবেন। আর সমাজবিদ্যাটাও একই রকম। তো চলুন এরপর আমরা দেখে নেব যে প্রত্যেকটা বিষয় ভিত্তিক শিশু বিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞানে কি কি টপিক রয়েছে, সব যা আমি সম্পূর্ণ বাংলাতে কনভার্ট করে কিন্তু আলোচনা করছি আপনাদের সাথে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিশু বিকাশ এবং শিক্ষা বিজ্ঞান। এখানেই কিন্তু বলা রয়েছে, দেখুন দুটো পার্ট, একটা হচ্ছে শিশু বিকাশ এবং আরেকটা হচ্ছে শিক্ষা বিজ্ঞান, যেটাকে আমরা বলি সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি। ওকে, সেই সিডিপি যেটা আপনারা সিটেটে দিয়ে থাকেন, সেই সিডিপি থেকে 30টা প্রশ্নের মধ্যে 15টা প্রশ্ন আসবে আপনার শিশু বিকাশ থেকে, যেখানে আপনারা এই সিলেবাসটা দেখতে পাচ্ছেন, এইগুলো আপনারা পড়ে নেবেন। এর পিডিএফ চাইলে আমি আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আমি দিয়ে দেবো, যার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা গ্রুপে জয়েন হয়ে যান। এই পিডিএফটাই আমি কিন্তু সেখানে দিয়ে দেবো, প্রিন্ট করে রেখে নিতে পারেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন শিশু বিকাশে কি কি রয়েছে, খুব ইম্পর্টেন্ট টপিক গুলো রয়েছে। আপনারা ডিএডও এই সমস্ত টপিক গুলো পড়েছেন। বহুমাত্রিক বুদ্ধি, বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমালোচনা, ঠিক আছে, পেঁয়াজে কোলবার্গ, ভাইগোটস্কি, এইগুলো তো প্রচুর ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। আর হচ্ছে শিশু বিকাশের মূলনীতি, বংশগতি, পরিবেশের প্রভাব, এই সমস্ত জায়গাগুলি রয়েছে। এই জায়গাগুলি থেকে প্রশ্ন 15টা প্রশ্ন আসবে, ভালো ওয়েটেজ আছে এইখানটা থেকে। আর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে সিটেটে প্রচুর প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই লিঙ্গ ভূমিকা, লিঙ্গ বৈষম্য, যেটা জেন্ডার স্টেরিওটাইপ, সেইখান থেকে কিন্তু সিটেটে প্রচুর ইম্পর্টেন্স দেয়। আমরা যখন সিটেটের কোশ্চেন আলোচনা করব তখন কিন্তু এই পোর্শন গুলো আপনারা দেখতে পাবেন। ভাষা, জাতি, লিঙ্গ, সম্প্রদায়, ধর্ম, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু প্রচুর ইম্পর্টেন্স থাকে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক শিক্ষার ধারণা, যেটা হচ্ছে এখন কিন্তু রিসেন্ট খুব এটার উপর ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে পিছিয়ে পড়া শিশু, প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি, এই সমস্ত জায়গাগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে। ওই যে আপনারা দেখতে পাবেন পঠন অক্ষমতা, ডিসলেক্সিয়া, পঠন অক্ষমতা, সেই সমস্ত জায়গাগুলো আপনারা কিন্তু এইখানে এই প্রশ্ন টাইপ গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে আসবে। প্রতিভাবান, সৃজনশীল, ঠিক আছে, বিশেষ ক্ষমতা সম্পন্ন, চাইল্ড উইথ স্পেশাল নিড, যেগুলো আপনারা বিএড এ পড়েছেন, বিএড ডিএড এ পড়েছেন, চাইল্ড উইথ স্পেশাল নিড, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স আছে। এবং এখান থেকে 5টা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, আমি মোটামুটি ঘেঁটে যা বুঝেছি, প্রশ্নপত্র ঘেঁটে যা বুঝেছি, তাতে করে এখান থেকে মোটামুটি 5টা প্রশ্ন আপনারা ধরে নিতে পারেন আসবে। নেক্সট আপনারা যদি যান
শিক্ষণ এবং শিক্ষণ বিজ্ঞান, এইখানটাও মোটামুটি এই প্রেষণা এবং শিক্ষণ এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনারা এই জায়গাগুলো কিন্তু দেখবেন। আর বলে রাখি, এই সিডিপি পড়া মানেই শুধুমাত্র এই 30 নাম্বার না, এই 30 নাম্বারের সাথে সাথে আপনার যে বাকি যে 50% করে প্রত্যেকটা সাবজেক্টে রয়েছে, মোটামুটি 45 মার্কস আদার সাবজেক্ট গুলো থেকে টোটাল এই 75 মার্কস আপনারা সিডিপিএই ধরে নিতে পারেন। 50 প্লাস তো থাকছেই, 60 প্লাস, একদম অ্যাপ্রক্সিমেট 60 প্লাস সিডিপি তো থাকছেই। তাই সিডিপিটাতে কিন্তু খুব জোর দিতে হবে। আমরা কি করব, আমাদের যে প্ল্যানিংটা হচ্ছে, এই চ্যানেলে আপনারা পাবেন সিটেট, সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু সিটেট এর প্রশ্নপত্র এই পরীক্ষার জন্য। সিটেট কিন্তু আমাদের সব থেকে বেশি ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের সব থেকে বেশি সমস্যা হয় ইংলিশ আর হিন্দিতে। এই জন্য সিটেট অনেকেই কোয়ালিফাই করতে পারে না। যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা মোটামুটি কোয়ালিফাই করেন, কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডের থেকে এই ইংলিশ এবং হিন্দিটাতে দুর্বলতা থাকার জন্য কিন্তু সিটেট কোয়ালিফাই করাটা কিন্তু খুব চাপের বিষয় হয়ে যায়। আমরা এই চ্যানেলে কি করব, যে সিটেটের যে প্রশ্নপত্রগুলো রয়েছে তার টার্মিনোলজিগুলো, তার ইংলিশ টার্মিনোলজিগুলো যেগুলো রয়েছে সেইগুলো আমরা বাংলাতে ডিসকাস করব। সিটেটের প্রশ্নপত্র ধরে ধরে একদম 2024, 2025, 2023 সমস্ত প্রশ্নপত্র ধরে ধরে কিন্তু এই চ্যানেলে বিষয়ভিত্তিক একটা আলোচনা হবে। তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বন্ধুদের সাথেও এই চ্যানেলের কথা শেয়ার করে নিন। আমরা কিন্তু সম্পূর্ণরূপে সিটেটকেই আমরা কিন্তু ফোকাস করব, কারণ কি সিটেটের সেকেন্ড পেপারের সাথে কিন্তু এই সিলেবাস ওতপ্রোতভাবে জড়িত। এবং আমার মনে হচ্ছে সিটেটের যে পিওআইকিউ রয়েছে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন রয়েছে, সেইখান থেকেই প্রশ্ন ডাইরেক্ট তুলে আনা হবে, প্রশ্নপত্র তুলে আনা হবে আমার যতটা সম্ভাবনা মনে হচ্ছে। এবং আমরা যদি সিটেটের প্রশ্নপত্রগুলোকে ধরে ধরে করতে পারি, ধরে ধরে বুঝতে পারি কোনটা নেগেটিভ ওয়ার্ডস, কোনটা থাকলে আমরা অপশনে দেব না, এই সমস্ত জায়গাগুলো যদি আমরা ধরে ধরে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের আপার প্রাইমারির যে সিলেবাসটা, আপার প্রাইমারির যে প্রশ্নপত্র, তা কিন্তু অনেক সোজা হয়ে যাবে। তো যাই হোক, আমরা সে সমস্ত ডিসকাশনে পরে আসছি। নেক্সট আমরা প্রথম ভাষা যেটা হচ্ছে যে বাংলা আপনারা সিলেক্ট করবেন। সেই বাংলাতে কিন্তু এই দেখুন দুটো ভাগ রয়েছে। 15টি প্রশ্নের মধ্যে দেখুন একটা গদ্য আসবে আর হচ্ছে যে একটা কবিতা আসবে। এই দুটো জায়গা যেটা আমরা 9-10 এর সময় পড়েছি আনসিন, সেই আনসিন থেকে প্রশ্ন আসে। আনসিন থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে। কিছু কিছু গ্রামার ব্যাকরণ থাকবে যেগুলো আপনি আনসিনটাতে না খুঁজে পেতে পারেন, কিন্তু মোটামুটি ওই সন্ধি দ্বন্দ্বি এইসব যে জেনারেল ধারণাগুলো, সেই ধারণাগুলোর প্রয়োজন। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা বললাম আপনাদের যে সিডিপি, আচ্ছা বাংলার যে বিষয়ভিত্তিক সিডিপি, সেইখানে দেখুন ভাষা শিখনের মূলনীতি। আমরা বাংলা শিখতে গেলে ভাষাটা আমরা শিখি, এবং ভাষা শিখনের কি কি মূলনীতি রয়েছে সেইগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট। শিখন এবং অর্জন তো প্রত্যেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট। বাকি আপনারা এই যে দেখছেন ভাষার সমস্যা, ভুল ভ্রান্তি, অসামঞ্জস্য, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ভাষার দক্ষতা, ঠিক আছে, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। শ্রবণ করা, পড়া, লেখা, এই তিনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই তিনটে থেকে কথা বলা, অর্থাৎ কথা বলা, এই চারটা। নেক্সট হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণ, টিএলএম। শিক্ষা সহায়ক উপকরণের মধ্যে মাল্টিমিডিয়া পড়ছে, পাঠ্যপুস্তক পড়ছে, বহুবিধ সম্পদ, এই জিনিসগুলো কিন্তু ধরে ধরে শিখতে হবে। সংশোধনী শিখনও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, একদম সিটেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে সিলেবাসটা। নেক্সট হচ্ছে যে আপনারা দ্বিতীয় ভাষা সিলেবাসও দেখতে পাবেন, যে আনসিন আসবে, 2 আনসিন প্রোজ, ওকে, প্যাসেজ আসবে, যার মধ্যে আপনার ওই যেমন বাংলাতে আসছে গ্রামার ভোকাবুলারি কিছু পোরশন থাকবে, টোটাল 15টা কোশ্চেন থাকবে। কিছু ডাইরেক্ট আনসিন পড়েই সলভ হয়ে যাবে, আর কিছু কিছু ব্যাকরণের মানে গ্রামারের প্রশ্ন থাকবে এখানে। বাকি আপনার পেডাগজিক্যাল যে নলেজ, সেটা যেমন বাংলাতে বাংলাতে আছে, ইংরেজিতে সেরকমই ইংরেজি করে লেখা রয়েছে। লার্নিং অ্যাকুইজিশন, ঠিক আছে, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসনিং স্পিকিং, ওকে, দেখুন ওই জিনিসগুলোই রয়েছে। ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিজ, এরর এন্ড ডিসঅর্ডার। তাহলে একটা জায়গা যদি আমি বাংলার পেডাগজিটা ভালো করে পড়ি বা ইংলিশের পেডাগজিটা যদি আমি ভালো করে পড়ি, তাহলে কিন্তু আমার এই জায়গার দুটো পোরশনই কভার হয়ে যাবে। নেক্সট হচ্ছে যে আমরা দেখবো গণিত এবং বিজ্ঞানের কি সিলেবাস রয়েছে। গণিত এবং বিজ্ঞান, যেটাতে আপনার ওয়েটেজ হচ্ছে যে 60 মার্কস, ওকে,
60 মার্কস এটা সায়েন্সের জন্য, আর যেটা সমাজবিদ্যা সেখানেও 60 মার্কস আর্টসের জন্য। গণিতে কিন্তু খুব সিম্পল আসে, একদম বাস্তব সংখ্যা, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ডাটা হ্যান্ডলিং, একদম 9-10 এর যেগুলো জিনিসগুলো রয়েছে 9-10 এর জিনিসগুলোই কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আসবে, যেটার মধ্যে 20টা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন এরকম ভাবে আমি আলাদা আলাদা ভাবে ভাগ করে সাজিয়েছি। 20টা প্রশ্ন আপনারা গণিতের হচ্ছে যে বিষয় ভিত্তিক পাবেন, যেগুলো হচ্ছে 9-10 এর প্রশ্নপত্রের সাথে মিল পাবেন। আর নেক্সট হচ্ছে শিক্ষণ বিদ্যা 10টি প্রশ্ন, অর্থাৎ 20 আর এখানে 10, 30টি প্রশ্ন। 10টি প্রশ্ন কিন্তু আপনারা ওই পেডাগজিক্যাল নলেজ থেকে পাবেন। গণিত শিক্ষণ, গণিত ভীতির কারণ, এই সমস্ত যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলি থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা যদি যাই বিজ্ঞানের দিকে, বিজ্ঞানও এরকম ভাবে দুটি ভাগ করেছি দেখুন, একটা হচ্ছে বিষয়বস্তু 20টি প্রশ্ন এবং তার যে প্যাডাগজি সেটা হচ্ছে 10টি প্রশ্ন। বিষয়বস্তুতে কি রয়েছে? খাদ্য রয়েছে, বাসস্থান রয়েছে, কাজ রয়েছে, চুম্বকত্ব রয়েছে, ধাতু, তড়িৎ, প্রাকৃতিক ঘটনা, আবিষ্কার, এই সমস্ত জিনিসগুলি রয়েছে যা 9-10 এ রয়েছে তাই। আর নেক্সট হচ্ছে পেডাগজি, পেডাগজিতেও 10টি প্রশ্ন রয়েছে একই রকম ভাবে বিজ্ঞানের, যেটা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে যেরকম সেরকমই, জাস্ট মূল্যায়ন, তারপর আপনার ওই সিসিই, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ লার্নিং, ইভালুয়েশন, আচ্ছা ফর্মেটিভ, সামেটিভ, ওকে, এই সমস্ত জিনিসগুলি কিন্তু ইম্পর্টেন্ট এখানে। নেক্সট হচ্ছে যে সমাজবিদ্যার যে সিলেবাস সেই নিয়ে আমি কিন্তু পরীক্ষায় বসিনি, আমি সিটেট পেপার 2 ম্যাথ সায়েন্স থেকে বসেছিলাম, তাই আপনাদেরকে সেই সমস্ত ধারণাটা দিতে পারলাম। এই জায়গাটা আপনারা যারা রয়েছেন সমাজবিদ্যার সিলেবাস তারা কিন্তু এই জায়গাটা একবার দেখে নেবেন। আর বাকি আপনাদের যে এই জায়গা বাদে যে সমস্ত জায়গাগুলি রয়েছে, অর্থাৎ ম্যাথ সায়েন্সের উপর দিকের যে সিলেবাসটা সিডিপি, বাংলা এবং ইংলিশ, এই 3টে পোর্শন আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। তাই আপনাদের সবাইকে বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিন্তু একদম একটা স্ট্রাকচার ওয়েতে আমি কিন্তু ক্লাস আর কি নেব, যেখানে আমরা ডিসকাস করব হচ্ছে যে সিটেট পিওয়াইকিউ, এটাই আমার মূল উদ্দেশ্য। আমি পরীক্ষা যেগুলো কোয়ালিফাই করেছি সেগুলোতে আমি যা বুঝেছি তাতে করে হচ্ছে যে আমাদেরকে কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সব সময় যে থিওরিটিক্যাল 100% থিওরিটিক্যাল নলেজ থাকবে সবার, সেটা নয়। কোশ্চেনকে যত বেশি ফেস করা যাবে তত বেশি আমরা কিন্তু পরীক্ষাতে, এই সমস্ত টেট পরীক্ষাতে, বিশেষ করে টেট পরীক্ষাগুলিতে আমরা কিন্তু সফলতা অর্জন করতে পারবো। কারণ হচ্ছে যে কোশ্চেনের বেশ কিছু এখানে বড় বড় কোশ্চেন আছে, লেন্দি কোশ্চেন আছে, যেগুলোতে হচ্ছে আমাদেরকে জানতে হবে যে নেগেটিভ ওয়ার্ড কোনগুলি। নেগেটিভ ওয়ার্ডগুলি কিন্তু খুব আগে বাদ দিতে হবে, তারপরে যে অপশন এলিমিনেশন করে করে আমরা কিন্তু শিখবো। তাহলে আমরা প্রত্যেকটা কোশ্চেনকে ডিসকাস করব। আমি ধীরে ধীরে এই চ্যানেলে একটি একটি করে আপার প্রাইমারি হওয়া অবধি ভিডিও আনবো এবং সম্পূর্ণ ফ্রিতে আনবো। তাই আপনাদেরকে জানানো হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন। আর যেটা হচ্ছে সমস্ত আপডেট কিন্তু এই গ্রুপে আপনারা পেয়ে যাবেন। ক্লাসের পিডিএফ যদি বলেন তাও এই গ্রুপে আপনারা পেয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপ উড়ান প্রস্তুতি। এই যে সিলেবাস, আজকে সিলেবাসও কিন্তু আমি সেখানেই যে টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বাকি যে কোনো ধরনের প্রশ্ন আপনারা এই গ্রুপে করতে পারেন, ডিসকাশন করতে পারেন। তো চলুন, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসের ভিডিও নিয়ে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।